বললেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। দেখুন আমাদের মধ্যে যে সম্পর্কগুলো হয়, ভাইদের মধ্যে সম্পর্ক থাকে না, যারা বলেন ঠিক কি না? এই বিরোধ মনে হয় ভয় নাই আছে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক কি করা যাবে না, ছিন্ন করা যাবে না। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হুকুম মানতে হবে আল্লাহ, আদর্শ সিরাত সুরাত মানতে হবে আমার নবীর। জোরে বলেন ঠিক কি না? বান্দা যদি তোমার আমলের মধ্যে নবীর সুরাত না থাকে, তোমার আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই যে আমল করো, ওই আমলগুলো আসমান আর জমিনের মাঝে ভাসমান থাকে। ওই আসমান আর জমিনের মধ্যে ভাসমান থাকে যতক্ষণ না ওই আমলের মধ্যে আমার নবীর দুরূদ যুক্ত না হয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য ইত্তেবা করতে হবে আল্লাহর নবী। আল্লাহর নবীর ইত্তেবা কেমন হবে? এই বান্দা যখন তুমি কোন জায়গায় যাইবা, বিসমিল্লাহ বলে তোমার কদম বাড়াইবা। তুমি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবা। এগুলো নবীর সুন্নাত। জামাটা গায়ে দিতেছি, জামার ডান হাতটা প্রথম ঢুকাইলাম, আমি মসজিদে ঢুকতেছি, ডান পা দিয়ে ঢুকলাম, মসজিদ থেকে বের হইতেছি, বাম পা দিয়ে বের হইলাম, বাথরুম যাইতেছি, বাম পা দিয়ে ঢুকবো, বাথরুম থেকে বের হইব, ডান পা দিয়ে বের হবো। প্রত্যেকটা ক্ষেত্রে ইত্তিবা অনুসরণ করতে হবে নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বান্দা বান্দা করলে আল্লাহ কি ভয় করবা? ওয়াসলিহু যাতা বাইনিকুম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তিবা করবা। কেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহকে ভয় করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। যে কাজগুলো কেন করব? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারা, মুমিন হবে তারা আল্লাহ বিনা দ্বারা। গভীর মনোযোগ বান্দা, তুমি মুমিন না মুনাফিক? আমার আলোচনা গভীরভাবে শুনলে আগামী কালকে থেকে তোমার কারো কাছে বলা লাগবে না হুজুর আমি কি মুমিন না মুনাফিক। তুমি নিজে নিজে জাস্টিফাই করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা, মুমিন তো হবে তারা আল্লাহ বিনা দ্বারা ইযা যিকিরাল্লাহ, যখন আল্লাহর নাম শুনবে, যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, যখন আল্লাহর নাম কারো সামনে তেলাওয়াত করা হবে, যখন আল্লাহর ধ্বনি দেওয়া হবে, যখন আল্লাহর নামটা পড়া হবে, আল্লাহর নামটা যখন তার কানে বাজবে, আল্লাহ বললেন যখন আমার নামটা তার কানে হবে, যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহু, তখন ওই বান্দার অন্তর প্রকম্পিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক বান্দা সকাল সন্ধ্যায় জিকির না করতে ভালো লাগে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর অনেক বান্দা আছে আল্লাহর জিকির দ্বারা তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা নবীর মনোযোগ, মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করতেছি। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারা আল্লাহ বিনা দ্বারা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহু, যখন তোমাদের সামনে আল্লাহর নামটা পড়া হবে, আল্লাহর নাম যখন তোমাদের সামনে উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহু, তখন তাদের অন্তরে প্রকম্পিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের একটা গুণ কি? যখন আল্লাহর নাম শোনা হবে তখন তার অন্তরের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে একটা ঢেউ শুরু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোন বান্দার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ পড়া হবে,
যখন কোন বান্দার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হবে, যখন কোন মানুষের সামনে এই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হবে, ওয়া আয়াতুহু ঈমানা, তখন তার ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার গভীর মনোযোগ। এক নাম্বার গুণ, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে তার ভিতরে প্রকল্প সৃষ্টি হয়ে যাবে। দুই নাম্বার গুণ, যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তার সামনে তেলাওয়াত করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের স্পিরিট বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই বান্দার মুমিনের তিন নাম্বার গুণ হলো সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপর? তো বান্দার গুণ গেল কয়টা? এক নাম্বার গুণ, যখন তুমি আল্লাহর নাম শুনবা তোমার অন্তরে প্রকল্প সৃষ্টি হয়ে যাবে। দুই নাম্বার গুণ, যখন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হবে তখন তোমার মধ্যে ঈমানের স্পিরিট আল্লাহ বাড়ায় দিবে। তিন নাম্বার, সর্ব অবস্থায় সব ক্ষেত্রে ইত্তাকুল্লাহ, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাওয়াক্কুল করি আমরা অনেকে বলি না, যদি আমার সন্তান চাকরি না করতে তাহলে আমার মনে হয় আমি আর বাঁচতাম না। জোরে বলেন আছে না নাই? এবার যদি ধান ভালো না হইতো তাহলে আমার খাওয়ার কোনো গতি ছিল না। বলেন তো রিজিকের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। তাহলে আমরা মুমিনের গুণ পাইলাম কয়টা? এক নাম্বার গুণ কি, যখন আল্লাহর নাম শুনবে তার অন্তরের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়ে যাবে। দুই নাম্বার, যখন